ছোটবেলায় বাবা বলতো মাঝে মধ্যে সমাজের যে বিভিন্ন বিচার সালিশ হয় সেই বিচার সালিশে যেতে হয়, কারণ এসব বিচার সালিশ থেকে অনেক কিছু শেখা যায়, অনেক জ্ঞান অর্জন হয়। বাবার কথা মতো মাঝে মধ্যে সময় পেলে আমিও এসব বিচার সালিশে যেতাম। সেই হিসেবে এসব বিচার সালিশ থেকে অনেক কিছুই শিখেছি। তার মধ্যে থেকে একটা বিষয় আমার মনে সবসময় প্রশ্ন জাগতো। সেই প্রশ্ন জাগা বিষয়টি আপনাদের সাথে আজকে শেয়ার করতে যাচ্ছি। সমাজের কোন একটা পরিবারের মধ্যে মা বাবা যখন মারা যায়, তখন দেখা যায় ছেলেদের মধ্যে মা বাবার রেখে যাওয়া স্থাবর এবং অস্থাবর সম্পত্তিগুলো নিয়ে নানা বিভেদ সৃষ্টি হয়। এখন এই বিবাদকে সমাধান দেওয়ার জন্য সমাজপতিদেরকে ডাকা হয়। তারা এক ধরনের বিচারের আয়োজন করে। সালিসি ব্যবস্থায় এই তাদের ভাইদের মধ্যে স্থাবর এবং অস্থাবর সম্পত্তিগুলো ভাগ করে দেওয়া হয়। এবার সন্তানদের মধ্যে যদি ৩ জন থাকে, দেখা যায় একজনে মা-বাবাকে জীবিত অবস্থায় ভাত কাপড় দিয়েছে, কিন্তু অন্য ২ জন দেয়নি। এখন বড় ভাই সবার মাঝে এটা বলে যে জীবিত অবস্থায় মা-বাবাকে ওই ২ ভাই তো দেখেনি, দেখেছি আমি। তাহলে সম্পত্তির বেলায় কেন ওরা ভাগ পাবে? এবার সমাজপতিরা এমনভাবে বিচার করে দিত, বলত পরিবারের মধ্যে মা সন্তান যারাই থাকুক, সবাই কিন্তু মা-বাবাকে ভাত কাপড় দেয় না বা সামর্থ্য সবার থাকে না। ঠিক আছে, এই কথা মানলাম। কিন্তু এমনও তো আছে যে সামর্থ্য থাকার পরেও মা-বাবাকে ভাত দেয় না। তো এখন দেখা যাচ্ছে কি এইরকম ব্যাপারটাই বেশি ঘটে যে সামর্থ্য থাকার পরেও মা-বাবাকে ভাত দেয় না। তখন যে ছেলে বাদ দেয় সে যখন উম প্রতিবাদ করে যে ওরা তো জীবিত অবস্থায় মা-বাবাকে ভাত কাপড় দেয়নি। তাহলে তাহলে ওরা কেন সম্পত্তির ভাগ পাবে? এবার সমাজপতিরা বিচার করে দিত এভাবে যে কিছুই করার নেই। সব সব সন্তান সবাইকে সবসময় পিতামাতাকে ভাত দেয় না। তো সেই হিসেবে তখন তারাও সমানভাবে সম্পত্তি সম্পত্তির ভাগ পেয়ে যেত। কিন্তু এখানে ব্যাপারটা হচ্ছে যে, যে সন্তানটা জীবিত অবস্থায় মা-বাবাকে ভাত কাপড় দিয়েছে, সে কিন্তু অনেকটা দেখা যায় নিঃস্ব অবস্থায় তাকে কাটাতে হয়। আর ওই সন্তানগুলো মা-বাবাকে ভাত কাপড় না দিয়েই উম অল্পতেই সম্পত্তিগুলো পেয়ে যায়। আর সেই চিরাচরিত এই বিচার ব্যবস্থাটা এখনো পর্যন্ত আমাদের সমাজে প্রচলিত। যার কারণে অনেক ছেলেমেয়েই উম চাক উম স পরিবার নিয়ে তাদের উম মা-বাবার থেকে অনেক দূরে থাকে। মা-বাবা মারা যাওয়ার পর এবার সম্পত্তির ভাগ নিতে চলে আসে। তখন সমাজপতিরাও এটা মেনে নেয় যে কিছুই করার নেই। ছেলে সন্তান যখন অবশ্যই ভাগ পাবে। কিন্তু যদি ব্যাপারটা এরকম হতো যে, "তুই ভাত কাপড় দিসনি এতদিন। তোকে সম্পত্তি দেওয়ার কোনো মানে হয় না।" এখন দেখা যাচ্ছে সেই ঘটনাটা যখন ঘটে না, তখন ওই সন্তানরা এই এক জায়গা থেকে যখন পার পেয়ে যায়, এই বাধা থেকে যখন পার পেয়ে যায়, সে সমাজের আরো অনৈতিক কাজে জড়িয়ে পড়ে। কারণ মা-বাবাকে ভাত দেয়নি, তারপরে সে সম্পদ পেয়েছে। কিন্তু এখন যখন সম্পদ পাওয়ার পর সে আরো বেশি সমাজের অনৈতিকতায় জড়িয়ে পড়ে। তখন তাকে সামলানো অনেক বেশি কষ্টকর হয়ে পড়ে। আর এভাবে করে আমাদের সমাজটা দিন, দিন অধঃপতনে যাচ্ছে।